জাকারিয়া মাহমুদ নামক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, মিয়ারে হক অর্থাৎ সত্যের মাপকাঠি কে, আল্লাহ নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি সাহাবায়ে কেরাম? প্রিয় দর্শক, সত্যের মাপকাঠি বা মিজানুল ইতিদাল বা মিয়ারে হক যেটাই আমরা বলি, অর্থাৎ যেটার দ্বারা বোঝা যাবে যে হ্যাঁ আমি সঠিক পথে আছি, আমার সঠিক পথে থাকার বা আমার সত্যের আমার হকের মানদণ্ড, অর্থাৎ যেটার সাথে সামঞ্জস্যপূর্ণ হলে আমি বুঝতে পারি যে হ্যাঁ আমি সৎ এবং সঠিক পথে রয়েছি, এটাকেই বলা হবে মিজানুল ইতিদাল বা মিয়ারে হক। তো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী কোরআন এবং সুন্নাহ, এটি তো অবশ্যই মিয়ারে হক, যে অর্থাৎ নিজের আমল নিজের কাজকর্ম কোরআন সুন্নাহর আলোকেই এটাকে নির্ধারণ করতে হবে এবং এটাকে যাচাই বাছাই করতে হবে। সেই সঙ্গে কোরআন সুন্নাহ যেমনিভাবে মুমিনদের জন্য সত্যের মাপকাঠি, ঠিক তদ্রূপ সাহাবায়ে কেরাম যাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে সত্যের প্রশিক্ষণ দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, তাদের সম্মিলিত যেই জীবন চরিত সেটাও মিয়ারে হক এবং সেটিও সত্যের মাপকাঠি। যে কোনো কাজ, যে কোনো আমল, যে কোনো আকীদা, যে কোনো কর্মকাণ্ড পরবর্তী যুগে মুসলমানদের সেটি সঠিক না বেঠিক এটি নির্ণয় করবার মানদণ্ড হলো সাহাবায়ে কেরামের জীবন। আমরা এক্ষেত্রে আপনাদের সম্মুখে অনেক বিস্তারিত আলোচনা থেকে সংক্ষিপ্ত এক দুটি উদ্ধৃতি আমরা এখান থেকে উদ্ধৃত করতে পারি। প্রথম তো আল্লাহ পাকের কোরআনে পাক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে বলেছেন, ওয়া মান ইউশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীর। আল্লাহ বলছেন ওই সময়ে যখন কোরআন নাজিল হচ্ছে, সেই সময়টা আল্লাহ বলছেন ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, যারা মুসলমানদের পথ ছাড়া অন্য পথ অবলম্বন করবে, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, যে আমি তাকে সে যেই পথে গিয়েছে সেই পথের দায় তার উপর চাপিয়ে দিব এবং তাকে জাহান্নামে আমি প্রেরণ করব। তো প্রিয় দর্শক, সেই যুগে যখন কোরআন নাজিল হয়, সেই যুগের মুসলমান মুমিন কারা ছিলেন? সেই যুগের মুমিন ছিলেন সাহাবায়ে কেরাম। অর্থাৎ এই আয়াত থেকে আল্লাহ পাকের নির্দেশ হলো, যারা সাহাবীদের পথ পরিহার করে অন্য পথ অবলম্বন করবে তাদের পরিণাম হবে জাহান্নাম। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 137 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল আমিনু বিমিসলি মা আমানতুম বিহি ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। যদি তারা ওই রকম ভাবে ঈমান আনে যেমনি ভাবে তোমরা ঈমান এনেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন অবতীর্ণ হওয়ার সময়কালীন মুসলমানদেরকে লক্ষ্য করে বলছেন, তোমাদের মতো যদি তারা ঈমান আনে তাহলে আল্লাহ পাক বলছেন ফাকাদ ইহতাদাও, তাহলে তারা সঠিক পথের অনুসারী হবে। তো কোরআন যখন নাজিল হয়, আল্লাহ পাক যে সকল ঈমানদারদেরকে লক্ষ্য করে বললেন তোমাদের মতো ঈমান আনলে হেদায়েতের উপর থাকবে, তারা কারা? তারা হলেন সাহাবায়ে কেরাম। সুতরাং এই সকল আয়াত এমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের মধ্যেও স্পষ্টভাবে আল্লাহর নবী বলেছেন যে ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম ইয়ারা ইখতিলাফান কাসীরা ওয়া ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্নাহা দালালাতুন ফামান আদরাকা যালিকা মিনকুম ফাআলাইহি বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। তোমরা আমার পরে যদি সঠিক পথে থাকতে চাও, বিদআত থেকে বাঁচতে চাও, সুন্নাহর উপর থাকতে চাও, তাহলে তোমরা খুলাফায়ে রাশিদিনের আদর্শকে আঁকড়ে ধরো। অন্য হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাতান ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন নারি ইল্লা মিল্লাতান ওয়াহিদা ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহ নবী বলেন যে আমাদের পূর্বে বনি ইসরাইল 73 ভাগে ভাগ হয়েছিল, 72 ভাগে, আর আমার এই উম্মত 73 ভাগে ভাগ হবে। এই 73 ভাগের মধ্যে সবাই জাহান্নামে, শুধুমাত্র একটি ভাগ বাদে। সাহাবায়ে কেরাম উপস্থিত মানুষ প্রশ্ন করেছিলেন, মানহিয়া, সেই ভাগটি কারা? তাদের কি পরিচয়? আল্লাহ নবী তাদের দুটি পরিচয় বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি আল্লাহর নবীর পথ অনুসরণ করবে এবং আমার সাহাবীদের পথ অনুসরণ করবে। হাদিসুন হাসানুন, এটি গ্রহণযোগ্য পর্যায়ের একটি সনদের মাধ্যমে বর্ণিত হাদিস। কাজী প্রিয় দর্শক, সালাফের যুগ থেকে এটাই পাওয়া যায় যে অর্থাৎ সাহাবায়ে কেরামের তাদের রীতিনীতি, তাদের চলার পদ্ধতি এটি হলো অনুসরণীয়, এবং সাহাবায়ে কেরামের পথ যারা অনুসরণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে
হেদায়েতের উপর প্রতিষ্ঠিত বলে আল্লাহ এবং তার রাসূল স্বীকৃতি প্রদান করেছেন। সুতরাং এই থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে সাহাবায়ে কেরাম তারা হলেন সত্যের মাপকাঠি। অর্থাৎ আসলে তো উম্মতের মধ্যে যতগুলো বিভ্রান্ত দল রয়েছে সবগুলো দলই কোরআনের কোনো না কোনো আয়াতের উদ্ধৃতি দেয়, হাদিসের উদ্ধৃতি দেয়, কিন্তু এই সমস্ত বিভ্রান্তির মধ্য থেকে সঠিক হেদায়েতের পথটি চিনতে হলে মূল সহজ পন্থা হলো যে যেই কথা যেই আমল সাহাবায়ে কেরামের যুগে প্রচলিত ছিল সেটি গ্রহণযোগ্য, সেটি সুন্নাহ। সাহাবীদের যুগে এমন কোনো আমল ছিল না যেটি বিদআহ। বিদআতের সমস্ত আবিষ্কার সাহাবীদের যুগের পরে হয়েছে। সুতরাং এই সকল দৃষ্টিভঙ্গির আলোকে কোরআন সুন্নাহর আলোকে স্পষ্ট ভাষায় বলা যায়